তারেক রহমানের চাপে সাকিবকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে আসলো বিসিবি। দর্শক, বাংলাদেশ ক্রিকেট আবারও দাঁড়িয়ে এক বড় নাটকীয় মোড়ে। দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে, অবশেষে ফিরছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জাতীয় দলের সঙ্গে তার নাম শোনা যায়নি, অথচ সাকিব নিজেই চেয়েছিলেন আবার বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে, দেশের মাটিতে দেশের মানুষের সামনে খেলতে। কিন্তু নানা সমীকরণে সেই দরজাটা এতদিন বন্ধই ছিল। গতকাল শনিবার 24শে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যদি সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটি ঠিক থাকে এবং যে ভেন্যুতে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল অবশ্যই তাকে ভবিষ্যতে দলে বিবেচনা করবে। এই বক্তব্যে আবার নতুন করে আসার আলো দেখেন ক্রিকেট প্রেমীরা। তবে তখনও বিষয়টি ছিল বিবেচনার মধ্যেই সীমাবদ্ধ। সব জল্পনা কল্পনার অবসান ঘটে যখন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ঘোষণা দেন সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে। তারেক রহমান বলেন, সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নয়, তিনি দেশের নক্ষত্র। বাংলাদেশ ক্রিকেটে আবারও সাকিবকে দরকার। আমরা চাই আসন্ন পাকিস্তান সিরিজেই তিনি দেশের হয়ে মাঠে ফিরুন। এই ঘোষণার পরই বদলে যায় পুরো পরিস্থিতি। সূত্রের দাবি, সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বিসিবির ওপর সরাসরি কড়া চাপ প্রয়োগ করা হয়। যোগ্যতা ও ফিটনেস থাকলে তাকে আর বাইরে রাখার কোনো সুযোগ নেই, এই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয় বোর্ডকে। প্রধানমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর রাতারাতি নড়েচড়ে বসে বিসিবি। নির্বাচক প্যানেলকে নতুন করে নির্দেশনা দেওয়া হয় সাকিব আল হাসানকে দলে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে। সবকিছু ঠিক থাকলে আসন্ন পাকিস্তান সিরিজেই আবার সবুজ লাল জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। দীর্ঘ বিরতির পর এই প্রত্যাবর্তন মানেই দলের ভারসাম্যে বড় পরিবর্তন, অভিজ্ঞতার শক্ত ভিত। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। সাকিব মানেই আলাদা বাংলাদেশ। পাকিস্তান সিরিজে সাকিব ফিরলে ম্যাচ অন্যরকম হবে। দর্শক, তারেক রহমানের সরাসরি ঘোষণা আর বিসিবির ওপর কড়া চাপ, এই দুয়ের ফলেই বদলে গেল সাকিব আল হাসানের ভাগ্য। এখন পুরো দেশের একটাই অপেক্ষা, ফিরে এসে কি আবারও পুরনো সেই ম্যাচ উইনার সাকিবকে দেখা যাবে? আপনার মতামত কমেন্টে জানান।